শুরু হতে চলেছে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির প্রক্রিয়া। আমি তোমাদের আগের ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিয়েছিলাম শিক্ষামন্ত্রী যে পোর্টাল, সেই পোর্টালের শুভ উদ্বোধন করবেন, তিনি কিন্তু করেছেন। এবার তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। কত তারিখ থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, লাস্ট ডেট কবে, তুমি কয়টি কলেজের জন্য আবেদন করতে পারবে, টাকা ফেরত পাওয়ার সুবিধা থাকছে কিন্তু কাদের জন্য, আজকে থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করে দিও। তার কারণ অনেকেই এই সমস্যায় জর্জরিত হয়ে আছে। কবে থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, কিভাবে ভর্তি হবে, এই সম্পর্কে দেখো। তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে 24 তারিখ থেকে। 24শে জুন থেকে তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ভর্তির প্রক্রিয়া চলবে 7ই জুলাই পর্যন্ত। কিন্তু এই ভর্তির প্রক্রিয়া লাস্ট ডেট কি আরো বাড়ানো হবে, তোমরা অনেকেই এই প্রশ্ন আমায় জিজ্ঞেস করছিলে। দেখো, হ্যাঁ, তোমাদের ভর্তির প্রক্রিয়া ডেট বাড়ানো হতে পারে, কিন্তু সেটি পরের কথা। তোমরা চেষ্টা করবে 24শে জুন থেকে 7ই জুলাইয়ের মধ্যেই কলেজের ভর্তির ফর্ম ফিল আপ করে নিতে। একটি মাত্র পোর্টালের মাধ্যমেই তোমরা ভর্তি হতে পারবে, আমি জানিয়ে দিয়েছিলাম। এবং তোমরা তোমাদের পছন্দ মতো 25টি কলেজের জন্য কিন্তু আবেদন করতে পারবে। 25টি কলেজে তুমি আবেদন করতে পারবে ভর্তি হওয়ার জন্য। বোঝা গেছে? তার মধ্যে ধরে নাও তোমার পছন্দ ছিল খ কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়ার, কিন্তু সেই কলেজে তুমি প্রথমে সুযোগ পেলে না। তুমি সুযোগ পেলে ক কলেজে বাংলা অনার্সের। তুমি ক কলেজে বাংলা অনার্সের জন্য ভর্তি হয়ে গেলে কিছু টাকা দিয়ে। পরে দেখা গেল কয়েকদিন পর খ কলেজে ইংলিশ অনার্সে তুমি সুযোগ পেয়ে গেছো। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে তুমি যে টাকা দিয়ে ভর্তি হয়েছো সেই টাকাটা কিন্তু যথারীতি ট্রান্সফার হয়ে যাবে। যদি ক কলেজের থেকে খ কলেজে টাকা একটু বেশি লাগে, তাহলে যেটুকু টাকা তোমার বেশি লাগছে সে অতিরিক্ত টাকা তোমায় দিতে হবে। আর যদি ক কলেজে ভর্তির ফিস খ কলেজে ভর্তির ফিসের থেকে বেশি হয়ে থাকে, মানে তুমি ক কলেজে ভর্তি হয়েছিলে ধরে নাও 2000 টাকা দিয়ে, খ কলেজে তুমি যখন ভর্তি হচ্ছ তখন সেখানে লাগছে মাত্র 1500 টাকা, 500 টাকা তোমার কম লাগছিল। সেই 500 টাকা তুমি তোমার অ্যাকাউন্টে কিন্তু ফেরত পেয়ে যাবে। আবার এইরকম হতে পারে, ধরে নাও তুমি ক কলেজে ভর্তি হয়েছো 2000 টাকা দিয়ে, কিন্তু খ কলেজে ভর্তি হতে তোমার লাগছে 3000 টাকা, তাহলে 1000 টাকা বেশি। তুমি যখন ক কলেজ থেকে বেরিয়ে এসে খ কলেজে আবার ভর্তি হবে তখন জাস্ট আর মাত্র 1000 টাকা দিলেই তোমার ভর্তি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে? তাই অতিরিক্ত টাকা লাগলে সে টাকা ফেরত পাওয়ার বা টাকা বেশি যদি লাগে টাকা আবার নতুন করে কিন্তু দেওয়ার সুযোগ থাকছে, তুমি যদি একটি কলেজ ছেড়ে আর একটি কলেজে গিয়ে ভর্তি হও। সেই ক্ষেত্রে ভর্তি হওয়া পর্যন্ত তোমাকে কলেজের মুখ দেখতে হবে না। কলেজে তুমি যাবে, তোমার প্রথম যেদিন ক্লাস আছে সেদিন। পুরো ভর্তির প্রক্রিয়া অনলাইনে হবে। যেদিন তোমাদের কলেজের ফার্স্ট ক্লাস হবে সেই দিন তুমি কলেজ যাবে। কলেজ যাওয়ার পর তোমার ডকুমেন্টসগুলি ওখানে ভেরিফিকেশন হয়ে যাবে, তারপর তুমি ক্লাস করার সুযোগ পেয়ে যাবে। তার আগে কলেজের মুখ দেখতে কিন্তু হবে না, সকলের জন্যই তাই। বোঝা গেছে? তো তোমরা যথারীতি যত তাড়াতাড়ি পারবে অবশ্যই কলেজে ভর্তি হয়ে যাবে, ফর্ম ফিল আপ করবে, তারপর মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু ভর্তি শুরু হয়ে যাবে। বোঝা গেছে? তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।